আল্লাহ নবীর বাড়িতে ইহুদি ব্যক্তি গেছে, মুসলমান না ইহুদি। আমরা যদি ইহুদি ভাই ঘুমিতে উকিল দিবা লাগে ভাই, সেটা মাইনা লো ঘুমিতে একজন ইহুদি পাওয়া গেছে, সকলে মাইকে জীবনে ধরো, জীবনে উঠে উঠে হলো ঘুষি দিয়া যায়, দেখবেন নি এই অবস্থা আছে না নাই? কিন্তু আল্লাহ নবীর বাড়িতে ইহুদি গেছে, ভালো ইহুদি না, দুষ্ট ইহুদি গেছে। পরে সন্ধ্যা হয়ে গেছে, নবীজি বলেছেন যে ভাই কি ব্যাপার, তুমি সন্ধ্যা হয়ে গেছে, যাবো কোথায়? যাবো কোথায় মানে আমার বাড়ি থাকবেন আপনি? চমকে গেছে, মুসলমানের ইহুদি শত্রু, আর মুসলমানের মানে সাধারণ মুসলমান এক নম্বরটা, এক নম্বর সবচেয়ে কড়াকড়ি। নবীজি তার বাড়িতে দিয়েছেন, নিয়ে পরে যা খাবার দাবার আছেন বিবিরে বলেছেন এই সব খাবার রেডি করো, যা আছে মধু টধু ঘি আছে সব বাড়ি করে রাখো, পুরাপুরি বুঝুন এক নম্বর খানা দিছে আর কি। এই বেচারা তার বাড়িতে অত মতো খানা খাওয়ায় না, তখন এমন খানা খাইছে, খাইয়া কারণে খাইতে আছে খাই একটা পেট ভরিয়া পরে নবীজি কইছেন যে ভাই কই ঘুমাইবেন? নবীজি নিজে বিছনা দিছেন, নিজে বিছনা সাইডে দিয়া নবী গেছেন যে বাড়ি যা দিছেন বিছনার মধ্যে, নবীজির সাদর, বলেন সুবহানাল্লাহ, নবীজির সাদর মুবারক, নবীজির বালিশ মুবারকের মধ্যে। এই কথা তো নবী ঢুকে বুঝে না, খাইছে আরামে, ঘুমো দিছে আরামে, রাত্রে বেলা পেট গেছে খারাপ হয়ে, পরে এমন একটা পায়খানা করছে আর কি বুঝতেই পারে মর্মান্তিক পায়খানা, একটু না অনেকটা একটা মানে কাপড় চোপড় সহ সব শেষ করে দিচ্ছে। তখন তো ঘুম থেকে উঠছে, আবার উঠে গেল এসব একটা করছে। এখন তো বুঝতে আছে মোহাম্মদের নাম শুনছি আমরা শত্রু, ইহুদি শত্রু, এখন যদি খাইছে বলা থাকছি বলা, এখন যে কাম করছি এখন তো সে আমাকে আর রাখবে না, শাস্তি দিবে না। এই লোক উঠছে আধা গম পাগল করা হইয়া দরজা খুলতে পারে না, বের আঘাত করিয়া দরজা অন্ধকার দেখে না তো বেড়া খুলিয়া দূরে গেছে, 3.5 মাইল। কয় মাইল গেছে? 3.5 মাইল গেছে। এদের সকাল হয়েছে দেখে যে তার যে 1 নম্বর দামি চাকুটা চিন যে তার দাদার আমলে এটা ভুলে হয়ে গেছে, এমন দিন বুঝাই আমাদের বাড়ি একদিন মেহমান গেছে, অঘটন ঘটাইছে, পরে এই কোটিয়া দিয়ে গিয়া দেখে এই যে স্মার্টফোন আছে 16 লাখ টাকা হয়ে গেছে, কোথায় গেছে গা? আরে ফোন কই এবার সে তো হয়ে গেছে গা, আইবো না আইতো না কেমন আইবো, যে কি মজা যাই খাই লই আই, উদাহরণ ঠিক আছে না? অনেকে বলছে যে চাকুর লেগে আইবো করে বেকর লাগি, যে চাকু মনে গেল চাকু লাগি, মারাত্মক চাকু, চাইনিজ চাকু, এখানে যে চাইনিজ চাকু আছে টিপ দিতে পারবে ফট করে, দামি একটা দাম 50,000 টাকা চাকু আছে। তো না আইসা বলতেছে টুকা দিছে, ধরেছে কাঁপতেছে, যেটাই হয় না হয় মাপ করছে, হাতও আইডি মাও দিল ভাই ভাবছে মস্তে আইসা দেখে, বলেন সুবহানাল্লাহ, নবীজি তার ছুরি রেখে রাখছে নিজের হাতে, তার খেত আমার যে বুড়ি পড়েছে সাফ করতেছে পানি দিয়ে দুইটা না বুঝে, আহারে বেচারা মেহমান কত কষ্ট করে গেল, আফসোস করতেছেন তার লেগে, আর কইতেছেন যে আরে বেচারা যে এত বড় সমস্যা হইলো, ডাক দিত আমারে, ডাক দিলে আমি উঠতাম তাকে জায়গা মতো লয়ে যেতাম, আরে আমার মেহমানকে কত কষ্ট দিলাম, দরজা টাকা খুলে এটাও আমি শিয়া গেলাম না, যদি শিয়া যেতাম অথবা আমি রাত্রে বসে থাকতাম দরজা খুললা, তাহলে তারই কষ্ট হয় না। এটা শুনলে পরে তার যে বলছে কি ব্যাপার, লোক তো মারাত্মক ভালো লোক বকে না, হে তো অনেক আয়া শুনে কথা গেলে আমরা কি করতে পারি, শয়তান খাইছে না পর্যন্ত বইয়া করতে খাইছে, শয়তান নাড়াই বলতাম না, নবীজির এগুলো শুনে আসে চমকে গেছে, দাঁড়ায় সবগুলি কথা শুনছে, শুনে পরে বলতেছে হে মুহাম্মদ নবী, এই ভাই কি কষ্টটা করছিল আপনি, কাঁদতেছেন আল্লাহ, তুমি কেন আসছো? আমি আসছিলাম আমার ছুরিটা নেওয়ার জন্য, বলেন সুবহানাল্লাহ, কিন্তু আমি ছুরি নিতে এসে এখন আমি ইচ্ছা করেছি ছুরি নয় ঈমান নিয়ে যাব। কি নিয়েছে? নবী ছুরি দিয়েছেন, ছুরি নিয়ে যা, না এটা আমার দরকার নাই, এটা আমি দিলাম, এটা লেগে আছে কষ্ট করে দেয়, আপনারে দিলাম, আপনি গেলে আমার একটু ঈমান দেন, কলিমা বইরা মুসলমান হয়ে গেছে। বলেন ইসলাম কি ছুরি দিয়া চড়াইছে নাকি ব্যবহার দিয়া?
আল্লাহু আকবার। ইহুদির ঘটনা। এক বন্দী, এক কাফের বন্দী নবীর মদিনার মসজিদের মধ্যে, বুখারী শরীফের হাদিস, শুনলে আশ্চর্য হবে। আরে বন্দী কি খাওয়ায় আপনি জানেন? একটা সুর সুট্টারে যদি দুইটা বাঁধেন, এটা কি পুরো কোনো হইব? বেশি হলে রুটি খাওয়া, রুটি আর কলা খাওয়াইব। আমরা জানি না কি খাওয়াইব, এটা আসামি। নবীর মদিনার মসজিদে বন্দী, বন্দী আটক। সাহাবায়ে কেরাম নবীর কাছে গেছে, নবী বলেন আমার বন্দী আমার মেহমান। সুবহানাল্লাহ বলতেন না? আমার বন্দী আমার মেহমান। আমরা যেমন খাই এর চেয়ে ভালো খাওয়াইতে হবে। এই সাহাবায়ে কেরাম, আমরা তো বেকল নাকি? আর কোন লাগবো? আর কোন লাগবো? বুঝেছে কি বুঝেছে? পুরা কোন মামু কোন নাকি? ভালো খাবার খাওয়ানি। আমার মেহমান আমার মেহমান। আমি যেমনটা খাই এমন নয়, তাকে কদর করতে হবে। এই কথাটা খালি মুখ দিয়ে ছাড়ছেন নবী। প্রত্যেক সাহাবী বাড়ি ঘরে গেছে, যার কাছে যা আছিল সব লইছে, সব না নবীর মেহমান। তার সাথে খানা দিছে, এক প্লেট খানা দিছে, বুখারী শরীফে আছে, একটা প্লেট খানা দিছে। দিছে নি? হ্যাঁ, টপ টপ হ্যাঁ, বাসন ধুয়ে দিছে। এই খাওয়া শেষ, আরেক প্লেট লইছে। হ্যাঁ, প্লেট রেডি করে ডিউটির হিমটা কি প্লেট রেডি করে না, দেয়ার করে খায় না, মেশিনের মতো। এক প্লেট খাইছে, দুই প্লেট খাইছে, তিন প্লেট খাইছে, চার প্লেট খাইছে, পাঁচ প্লেট খাইছে, ছয় প্লেট খাইছে, সাত প্লেট খায় আবার আমাকে মন কইছে। হ্যাঁ, মন কইছে সাবাতু আমা পর সাতটা কি বানাই কইছি না? সাতটাই। হ্যাঁ হ্যাঁ, সাবাতু সাতটা লেখা, সাত প্লেট খাইছে। আপনি কথা বলেন, আমার যদি যখন খাওয়ান দেন আমি সাত প্লেট খাই নাকি? আমি কিন্তু এক প্লেট খাই, না 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 হইছে, আরে কি বাদ দে, তো রাত হইছে। এই লোক সাত প্লেট খাইছে, খায়া পরে কইতাছে যে আল্লাহ হন কইব। পরে বলে একটু দেখি না, আর দরকার নাই। সাহাবায়ে কত চকুল দেছে, সব না এটা এক প্লেট দুই সাহাবী মিলে খায়, এক প্লেট দুই সাহাবী মিলে খায়। এটা এই সাত পঞ্চা খাইছে। পরে খাওয়ার পরে ঘুম পড়াইছে। তো সাহাবায়ে কেন নবীজির কাছে গেছেন, নবীজি বলেন যে মেহমানকে খাওয়া দাওয়া করাইছো? হুজুর খাওয়া দাওয়া মানে ওই যে খাওয়া দাওয়া। কেমন? আরে কি কইতাম, আমরা তো সব পার্টি খাওয়া লইছি, পেটটা খাইছে। কেমন খাইছে? বলে সাত বার দিছি, সাত বারই খাইছে। কথা বুঝেন যে এটা কি বন্দি না? বন্দি না? কেমন বন্দি বলে দিই? এই বন্দির শাস্তি এমন হইতে পারে সকালবেলা শিরুচ্ছে, এমন হইতে পারে সকালে গলা কাটে দেব, মারাত্মক অপরাধী। এখন এই লোকটা রাতে দেখায় ঘুমাইছে, এমন খানা জীবনে খাইছে না, অত মজার খানা এত বেশি জীবনে খাইছে না। গরিব মানুষ এটা খায়, রাতে চিন্তা করে কোন জায়গাতে আইলাম রে, আমার বন্ধু তো দেখা হয়েছে না, মোহাম্মদ শত্রু আমার ভাই যাচ্ছে, এবার যে খাওয়া খাওয়াইছে এই খাওয়া তো আমি জন্মেও রাতে চিন্তা করতেছে, ঘুমায় না, পালট ফিরে। কথা বুঝতেছেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ভাই আপনার কি কষ্ট হইতেছে? আপনি না, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা, আপনার কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে না, কি হইতেছে? ভালো লাগতেছে, চিন্তা করতেছে। সাহাবায়ে কেরাম বলেন সারা রাত লোকটি ঘুমায় নাই। কেন ঘুমায় নাই বলেন? চিন্তা করতেছে, চিন্তা। আরে কোন জগতে আইলা, আমরা যে বন্দি কইরা দিব শাস্তি, খাওয়াইতেছে মজা মজা, আরে এমন লোকই তো দেখছি না। এখন সাহাবায়ে কেরাম তারে সকালে নাস্তা খাওয়াইলো, হয়তো না মানে যাচ্ছি সব তুই আসি না, আসি না, সবাই চিন্তা করছে যে সাত সাত প্লেট যদি রাত্রে খায়, সকালে তো মোটামুটি এই 10 প্লেট তো খাইব অন্তত। সকালে খানা রাত হইতো না, রাত হইতো না, রাত্রে যদি 3 প্লেট খায়, দুপুরে কয় প্লেট খাইব? অবশ্যই 6 প্লেট খাইব। তখন এরা খানা আয়োজন করছে, আয়োজন করে রাত্রে তো আনছেন টাইম আমার না, টাইম আমার বুঝেননি। আর সকালে একদম খানা রেডি 10 প্লেট। তখন বসতে ঘুমাতে উঠে বলতেছে যে আমি মুহাম্মদের সাথে সাক্ষাৎ করতে চাই। কি বলতেছে? বলেন সুবহানাল্লাহ। কার সাথে সাক্ষাৎ করতে চাই? এই মুহাম্মদ লাগতো না, খাও না, খাবো না রে। নবীজির কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বন্দি আসামি, আপনি শাস্তি দেন আমাকে, কিন্তু আমি আপনাদের আচরণে এতই খুশি হয়েছি, আমার জীবন গেলেও আমি আপনাকে ছাড়বো না, আমি কলিমা পড়তেছি। নবীজি মনে করছেন এমনি কইতেছে, এমনি না, আসলেই কইতেছে, বাঁচার জন্য নয়, কলিমা পড়া। নবীজি কলিমা পড়াইছেন, বলেন সুবহানাল্লাহ। এই কলিমা পড়তে তোলবার দেখে না, খাওন দেখে, এমন খাওয়া করে শ্বশুর বাড়িতে খাওয়াচ্ছেন। এখন
সে কলিমা পড়ছে, কলিমা পড়ার পরে গোসল করাইছে, ওযু করাইছে, সবই বলতেছি না, পরে তো কলিমা পড়াইছে, ঠিক না? কলিমা পড়ায় পরে বলছে যে ঠিক আছে এখন খাও গিয়া। এখন খানা কাছে গেছে গিয়া এক প্লেট খাইতেছে, খাইয়া পরে কইছে হইছে আর লাগতো না, জোর করে খাইয়া বলে আলহামদুলিল্লাহ, আর আরেক দ্বিতীয় প্লেট ধরছে। তো সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেলেন, তো নবীজি জিজ্ঞেস করেন সাহাবীরা, এই এটা খাওয়া দাওয়া করতে ঠিক মতো? বলে না, রুচি নাই। কি করছে? রুচি নেই মানে রাত্রে 7 প্লেট কেসিন যে অনেক প্লেট খাইতে পারে না, টাইনা মানে গুলো কম খাইছে, এখন কি করতে রইছে? নবীজি বলেন এটা পার্থক্য। আল কাবিরু আল মুমিনু ইয়াকুলু ফি নিয়াইন ওয়াহিদিন, হাদিসের মধ্যে আছে মুমিন খায় এক পাত, ওয়াল কাবিরু ইয়াকুলু ফি আমআইন সাবআতি আমআ, কাবিরা খায় সাবআতি আমআ, 7 পেট, 7 পেট মানে 7 প্লেট, এক প্লেট তো এক প্লেট। কি বলেন? ইসলামী ঘটনা দেখবেন প্রত্যেকটা ইমানের ঘটনা এমন। এই জন্য বলতেছিলাম আল্লাহ 4টা বস্তুর কসম খাইছেন, তিন জাইতুন ওয়াতুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন সমস্ত মানুষকে আমি উত্তম আকৃতিতে তৈরি করছি, কিন্তু উত্তম আকৃতির লোক আকৃতিওয়ালা বিলটা কি? শয়তান। এই যে 36,000 টাকা, 36,000 কোটি টাকা হয়ে গেছে গা, এরা চেহারা কেমন? এরা যদি সেজে বয় দেন তাহলে আপনি কবেন যে আপনার সাহেব বলা দিয়েছে, সাহেব বলা দিয়েছে মনে হয় না, দেখলে এই যে সালমান সালমানরে দেখলে এমন দূর আসছে এরা, এই মদিনা শরীফ ইমাম সালমান তো চেহারা, এবার কি কামটা করছে? সব টাকা চুরি করে নিয়ে গেছে। আর বারবার লেগে কি করছে আবার? লেবাসও বদলাইছে। এ বুঝেন, আল্লাহ বলেন সুন্দর আকৃতি তৈরি করছি, কিন্তু সুন্দর আকৃতির আড়ালে এমন সুন্দর লোক আছে, কদর্য লোক, যা তুমি কল্পনাও করতে পারো না। বলেন আছে কি না? এই জন্য দেখবেন সুন্দর আকৃতি ভিতর খারাপ। আর এমন কিছু আছে দুনিয়া সব চুরি করেছে, আর মুখ একটা সাবারি করতেছে, অমুক করছি তো মুখ করছি তো মুখ করছি, আছে না? আছে না? কই গেল? এই জন্য আল্লাহ বলেন আকৃতিতে সুন্দর মানুষকে বানাইছি, কিন্তু তার প্রকৃতি খারাপ। মানুষের টাকা পয়সা, মানুষের রাস্তা, মানুষের ব্রিজ চুরি কইরা সে আনন্দে ঘুরতে থাকে, আসলে এই চুরির কাজটি শিয়াল কুকুরও করবে না, সে করেছে। আছে না? করেছে না? করেছে। এই জন্য মারাত্মক বিষয়। এই জন্য আল্লাহ বলছেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযিনা আমানু, ঈমানদাররা। ঈমান আনতে হবে, লা ইলাহা পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়েকবার বলি, মনোযোগ দিয়ে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমানটা জবানের মধ্যে রাখলে হবে না, অন্তরে ঢুকাইতে হবে। বলেন ঠিক কি না? শুধু জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু ওটা বলছে, আছে না? কিন্তু ওটা বলে ঈমান আনছে নাকি? দেখেন ৭১ সালে যখন পাক বাহিনী আইছে, বন্দুক ধরে ব্যাগ বিন্দু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাজার পাক ঈমান আনছে। এটা বারবার এই কইতেছে যে মুসলমান বাঁচার জন্য না, মুখে বলবে, অন্তরে বলবে, হৃদয়ে বলবে, চিন্তায় বলবে, তার বলার সময় শরীরের লোম দাঁড়ায় যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো প্রথম স্তর, যেটা বললাম প্রথম স্তর। এটা লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা পড়তে পারবেন, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে চিন্তা ঢোকান, কলমের মধ্যে ঢোকান, তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনুভূতিটা কেমন হবে? লা ইলাহা, কোনো ইলাহ নাই, দেব দেবী নাই, যেগুলো এবার পূজা করে এগুলি আসলে নাই, ভুল নাই, মানে ভুল। শুধু একজন আছেন, মালিক আল্লাহ।
এই লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি পড়বেন, নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কথা দিয়া ঈমানকে নবায়ন করো। যত বেশি পড়বা ঈমান তত নতুন হবে, যত পড়তা না ঈমান তত জং ধরবে। জং ধরবে না ধরবে না? এই লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের চর্চা এক নম্বর। দুই নম্বর কি? নামাজ। নামাজ ছাড়া যাবে না, সংক্ষেপে বলতেছি, নামাজ ছাড়া যাবে না। মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছাড়লো কাফের হয়ে গেছে। বাহ্যিক অর্থ বলতেছি, যে ব্যক্তি নামাজ ছাড়লো সে কাফের হয়ে গেল। আমরা কাফের হতে চাই? কাফের হওয়া যাবে না। নামাজ পড়বেন, ফজর পড়বেন, যোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন। যদি ফজরের টাইমে না উঠতে পারেন, কথার কথা, তাহলে 9টার সময় ঘুমোতে উঠছে, কটার সময় উঠছে? 9টার সময় পড়বে। কারণ ফজরের টাইম কিন্তু যোহরের আগ পর্যন্ত থাকে না। সূর্য উঠলে তো মানে কি বলবো, কাদা আদার টাইম শেষ। সূর্য উঠলে কাদা রক্ত হইলো তো সূর্য উঠলে জোরে রক্ত হয়ে গেছে? সূর্য উঠলে জোরে রক্ত হয় নাকি? জোরে রক্ত তো দুপুরে এক পর্যন্তই আপনি ফজরের নামাজ পড়ে নেবেন। 8টায় উঠছেন সমস্যা নেই, 9টায় উঠছেন সমস্যা নেই, 7টায় উঠছেন অসুবিধা নাই। উঠে গেলে সূর্য উঠে গেছে, অসুবিধা কি? সূর্য উঠুক, জোরে রক্ত তো এমন হয় নাই, হয়েছে জোরে রক্ত যেহেতু হয় নাই, অতএব আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন যে তুমি মূল টাইমে পড়ো। যদি কোনো কারণে এক্সিডেন্টলি বিলম্ব হয়ে যায়, বান্দা তো বুড়ো কি পারে, তুমি জোরের আগে কি করো, ফজরটা পড়ে নাও, জোরটা পড়ে নাও, আসরটা পড়ে নাও, মাগরিব পড়ে নাও, এশা পড়ে নাও। এখন দুই নামাজটা সংক্ষেপে বলবো, যদি আপনাদের কষ্ট হইতেছে দুই নামাজটা শুনে। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে না, এ মুসলমান তাই না কাফের হয়ে যায়? সারা বছর নামাজ পড়ে না, খালি মাসই গেছে, ওটুই চলায়, দোকানদারি করে, নামাজের কোনো খবর নাই, আছে না নাই? মান তারাকা সালাতা, এই ব্যক্তি নামাজ ধরতে না ছাড়ছে, কেমন ছাড়ছে? মহাসারা ছাড়ছে। যে লোক এভাবে নামাজ ছেড়ে দিয়েছে ফাকাদ কাফারা, কাফের হয়ে গেছে। আমি যে এই বছর মক্কা মদিনা গেছি, একজন বড় শায়েখ আমার এগুলি বয়ান করতেন, বয়ানগুলি আমার কাছে রেকর্ডও ছিল, এখন আমি খুঁজে পাইতেছি না। উনি বলছেন যে এই ব্যক্তি মদিনার শায়েখ, অনেক বড় শায়েখ, মানে আমরা উস্তাদের উস্তাদ, এমন বড় জ্ঞানী বুড়া মানুষ। উনি বলতেছে যে এই ব্যক্তি নামাজ অনবরত করে না, তার কিন্তু ঈমান আর থাকে না। কলিমা আছে, ঈমান নাই, কারণ ঈমানের আচরণ নাই, নামাজ ছাড়তে ছাড়তে কাফের হয়ে গেছে। এখন যদি এই ব্যক্তি কুরবানির সময় কুরবানি দেয়, এটা কি মুসলমানের কুরবানি দিচ্ছে না কাফের দিচ্ছে? এখন উনি মাস্তা দিচ্ছেন, শুনেন খুব দামি মাস্তা, এটা তো সব জায়গায় বলছি না, আজকে বলতেছি। উনি বলতেছে যে ব্যক্তি সারা বছর নামাজ পড়ে না, গরু কোরবানি দিল, উনি নামাজি, আমি নামাজি, আপনি নামাজি, আপনি নামাজি, আপনি 6 জন দেশে হয়ে গেছি, কুরবানি হবে না। কেন হবে না? কেন হবে না? আর 7 জনের মধ্যে একজন কাফের, 7 জনের মধ্যে একজন এক নম্বর মাস্তা কইলাম নি, 2 নম্বর শুনারে, যে লোক সারা বছর নামাজ পড়ে না, রমজান মাসে এই সিরিজ উঠে বসে, নামাজ না পড়লে কি হবে? ওটা তো রোজার মধ্যে পাক্কা, বাড়ির রোজা আছে, দাতা রাখছে, এই বাড়ির বেরোজাদার কেউ নাই, বাড়ির এটা কি আছে, ঐতিহ্য আছে না নাই? আমরা বাড়ি পুরা পুরা সব রোজা রাখে, বেড়া কি আছে না নাই? কারণ এই বেড়া কি করে, সেহরি গায়ে রোজা রাখতে আছে। এই মাসালায় বলে এই লোকের রোজা কবুল হবে না, কারণ সেই ব্যক্তি নামাজ না পড়ার মাধ্যমে কাফের হয়ে গেছে। প্রশ্ন করা হয়েছে শায়েখরে, আমি প্রশ্ন করছি যে কেমনে কাফের হয়ে গেছে। উনি বলেন এই লোকের উচিত হইল রমজান মাসে রোজা রাখার জন্য আবার নতুন করে তওবা করে কলিমা পড়ে শুরু করা। তওবা করব, আল্লাহ ভুল করছি, এই রমজান মাসে এখন আমি রোজা রাখবো, নামাজ পড়বো, আগের গুনাহ মাফ করেন, তওবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলো না। কথা বুঝতেছেন? কইলো না, কইলো না, তাহলে হবে না। খুব দারুণ বিষয়। এবং আরেকটা মাসালা দিছে ওই শায়েখে, যে ব্যক্তি সারা বছর নামাজ পড়ে না, মুসলমান না কাফের? তওবা করে না, নামাজ পড়ে না, কাফের না? অতি বড় কি গরু জব করে, গোসল খাই দিতাম, এটা কাফের জব করছে, হিন্দু বেড়া। এই জন্য উনি মাস্তা দিয়েছেন, যে ব্যক্তি গরু জব করে, যে ব্যক্তি ছাগল জব করে, যে ব্যক্তি মুরগা মুরগি জব করে, যে ব্যক্তি কোন প্রাণী জব করে, বিসমিল্লাহ বলে, তার ঈমান তো শর্ত, অবশ্যই শর্ত যে জবকারী ইমানদার হইতে হবে। এই ব্যক্তি তোমাদের খেলোগা, এই লোক অনবরত নামাজ পড়ে না, এমন লোকের কুরবানি হবে না, এমন লোক জব করলে হবে না। যে ব্যক্তি নামাজ পড়ে, বন্দেগী করে, সে করতে হবে। 4টা মাসলা কইলাম, আর অনেক মাসলা আছে। আচ্ছা, একটা মাসলা মনে হইছে কইলাই, এই মুরগা মুরগি কিনেন ব্রয়লার, পরে ড্রেসিং করেন, ড্রেসিং করা মুরগা মুরগি হারাম। মদ কি হারাম? এটা হারাম। কেন শুনেন,
ড্রেসিং করা হয় যে মুরগা মুরগি জব করছে, জব করে দে এটার ভিতরে ঢুকাইছে, এটার ভিতরে পানি কি নতুন পানি না লেদার পানি? কথা কয় না লেদার পানি খাইবেন গ্লাস দিলে খাইবেন, এর ভিতরে লেদার পানি পাক না পাক। এখন এই মুরগির ভিতরে যেটা আছে লেদা না, কারণ গরমের মধ্যে চাললে ভিতরে যত এই নারী বুড়ি এটা কিন্তু 1 মিনিটের মধ্যে সম্পূর্ণ, এই কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ মুরগির শরীরে মানে ঢুকছে না, আর চামড়ার মধ্যে ঢুকছে না, লেদা কই ঢুকলো এই শরীরে লেদা না কি হারাম না আল্লাহ? লেদা হালাল, পায়খানা হালাল, এই মুরগি বুঝতে মধ্যে লেদা ঢুকে বসে হারাম। কথা বুঝছেন না ঠিক আছে বুঝছেন? লেদা হালাল না হারাম? লেদা কই ঢুকছে? মুরগি গুস্ত, এই গুস্ত কেটে খাইতেছেন কি গো? এই জন্য আমি দেখছি যে সমস্ত মুরগিদের ড্রেসিং করে মুরগি শিলা রাখবেন এই গুস্তের মধ্যে একটু কালসিটা একটু ঢুকে বসে, 1 সেকেন্ডে ঢুকে বসে, এটা গুর্তি দিলে ঢুকে বসে। ড্রেসিং করা যাবে, ড্রেসিং করা যাবে এটা করে দিই, মানে হুজুর মত এটা করুন না করে ড্রেসিং করা যাবে। কোনো ড্রেসিং মেশিন যদি পরিষ্কার থাকে 3 বার 2 বার রাখ করছে, ভিতরে পানি দিবেন, মুরগির নাড়ি বলি খুললে ফালায় দিয়া পরে মুরগির ড্রেসিং করছেন, কারণ পানির মধ্যে নাই মুরগির ভিতরে কত মশলা কটা দিব, ড্রেসিং তো করতেছে আর টিপ মারতেছে, হট কষ্টের ঘুরতেছে, আল্লাহ এবার টাকা আনতেছে, হুজুরে তাও দেখা হয় যে হারাম খান। কথা বলেনি এই মুরগি জব করছে যদি মুতাআম্মিদান ইচ্ছাকৃত ভাবে কোনো ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া জব করে ইচ্ছাকৃত ভাবে, তাহলে হারাম, পরিষ্কার মাসালা। আমাদের যে হুন্ডাটা দেখতেছে এই 3টা মুরগি শেষ করে রাখ, ইশারা মারা গেছে, ব্যস্ত মানুষ তো গেছে এই বিকাশের এ আউডায় করে পুরো মধ্যে আইসা গেল মুরগি কই কত হইছে 660 টাকা 600 টাকা নিয়ে দিয়া পড়ে গেছে। এইবার জব করছে বিসমিল্লাহ কইলেও 120 টাকা কেজি বিসমিল্লাহ না করে দরাজ করছে, তুমি অবিদিলে জব করতেছ জব করছে। এই লোক মুসলমান একই বিসমিল্লাহ বলে ছাড়তে ইচ্ছা করে ছাড়ছে, ইচ্ছা করে যে ব্যক্তি মুতাআম্মিদান বিসমিল্লাহ কবে না হারাম। আপনি তো টাকা দিয়ে মুরগি কিনে খাইছেন, হারাম মুরগি খাইছেন। এই জন্য আমি তো বিয়া বাড়িতে গেছি, আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা ইহসানুল্লাহ শাহ সন্দীপ হুজুর আমারে ওসিয়ত করে গেছে, অনেক লম্বা, এটাই একটা ওয়াজ, আজকে বলবো না, আরেকদিন বলবো, এটা আমার মনে হয়েছিল, আজকে বলবো না, আজকে সময় নাই। উনি বলছেন আমাকে না একটু কইলে নাই, উনি কইছেন খলিল আমি কিন্তু ইহসানুল্লাহ ছোট তো উনি ছিলেন, উনি বাংলাদেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, 125 বছরে মারা গেছে, উনি শাসা হুজুরের পীর, সরস্বতী হুজুরের পীর। আমি এটা মনে করে নাতির বয়সে আমারও ওখানে ভর্তি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। আমার সাথে উনি রয়েছেন, আমি ওনার সাথে রয়েছি অনেকদিন পর্যন্ত, আমার খালি একটা নসিহত বারবার করছেন, 10 বারের কম হইতো। বলছেন তুমি দুনিয়ার যেখানেই যাও মাছ খাইবা, গোশত খাইও না, কারণ গোশত খাইলে এটা মরা হইতে পারে, দারুণ কথা কইছেন। এবং বলছেন যে এই মুরগি তুমি খাইবা মরা খাইলে তোমার রোগ হবে, রোগের জন্য চিকিৎসা করবা, চিকিৎসার দ্বারা রোগ ভালো হবে না, ও রোগ বাড়তে থাকে শেষে রোগ হয়ে মারা যাবে। উনি বলছেন যে মানুষ যে মুসলমান রোগী হয়ে মারা যায় এর মধ্যে একটা প্রধান কারণ এর জীবনে বহু মরা মুরগি খাইছে। আমি শূন্য করে ছাড়লাম, কোন দাওয়াত গেলে তো সাবধান, মুরগি খাইতে চাই, কারণ মনে করি যে যাচাই করি যে বিসমিল্লাহ কইলো না, মানুষ থেকে বুঝি আর কি। আর বিয়া বাড়িতে রোস্ট খাই না, অনেক খাওয়া গেলে রোস্টের খাই না, মুরগি নিষেধ, ডাক্তার নিষেধ করছে। কেন খাই না? আমাদের প্রতিবেশী বাসার মধ্যে একটা বিয়া ছিল, এই বিয়ার লোকে দাওয়াত দিয়েছে, শুক্রবারের বিয়া, শুক্রবারে আমি তাই নরসিংদী তখন আমি চিন্তা করলাম যে সারাদিন না থাকি মালিকের ঘরে এত ধ্যান যে টানা মারা, এটা হলো মুক্তিযোদ্ধা কমিটি সেন্টার, এই যে মুক্তিযোদ্ধা কমিটি সেন্টার বাংলাদেশে এটা, এটার মধ্যে তো আমি চিন্তা করলাম ভদ্রতার খাতিরে যেহেতু আমি 8টা-9টার দিকে যাবো গা রওনা দিয়ে নরসিংদী, 8টা বাজার পরে 9টার আগে আমি একলা গেলাম। আচ্ছা একটু গুলাম দিতে কে যাই কোন যাবে বাইক থেকে ডেকে আইছি, খুশি হতো না। গেছি শীতের দিন ছিল, গিয়া ভিতরে ঢুকছি, ঢুকিয়া দিয়ে কেউ নাই, দরজা খোলা, এই পারে আর ভিতরে গেছি, এই যে ভিতরে 2 বেটা কুটুমুট করে শব্দ করতেছে, উকিটা দেখি মাশাআল্লাহ একজনের মুরগি ধরে একজন জব করে, 2 জনের মুখের মধ্যে বিড়ি আনতাছে, ভাই নাকটা সাকতাছে, এই কাম করতেছে তার ভিতরে এদিকে বিড়ি কি ভাই আমরা জানি করে এই হুজুর তো সময় হলো না, আমরা তো দূরে রইছি।
অনেকে বলে যে বিড়ি শেষ হয়ে গেছে। এই তোমরা কি করতেছ? হুজুর মুড়ি জমা করতেছি। আমি বিসমিল্লাহ বলি, হ্যাঁ আপনি বলেন বিড়ি মহলে বিসমিল্লাহ বলতে বলছে আরে 10 টাকা করে দেন, 10 টাকা দিবেন হুজুর। আমি 10 টাকা 10 টাকা দেন যদি বিড়ি মহলে বিসমিল্লাহ বলে, বিড়ি মহলে বিসমিল্লাহ বলে বিড়ি থাকবো। এই যে বিসমিল্লাহ কইছে না, বিড়ি তো সাক্ষী। এই তো বুঝলাম যে সব বলা হুজুর যে কইছেন এমন কথা কইছেন, এই জমা করবো 100 মুরগি 100 করে বিসমিল্লাহ বলে দেওয়া আছে। এই বিসমিল্লাহ কইলেও 300 টাকা, বিসমিল্লাহ না কইলেও 300 টাকা, এর জমা করে 300 টাকা লইয়া উঠছে। এখন বুঝেন এই বাংলাদেশের অবস্থা। এই জন্য আমি আরব দেশে দেখছি বড় বড় যন্ত্র দিয়া 100-200 ছাগল জব করে বিসমিল্লাহির রহমানির বলে সৃষ্টি। এই যে দেখ যারা আরব দেশে দেখতেছেন তো মুরগি জব করে, গরু জব করে, অনেকগুলো একসাথে। এটা একটা বড় দোষ। এই জন্য এটা মানতে হবে। কতগুলি মাত্রা বলে বললাম, সময় গেল না, দেখে আপনারা কষ্ট হইতেছে। মাত্রাগুলি কেন বললাম? আপনি কোন মুরগি জব করলে নামাজি ব্যক্তি মহিলা হলে জব করবে, বিসমিল্লাহ কইলে নেব, বিসমিল্লাহ ছাড়া হবে না। এবং মুরগি জব করে গলা ভাঙিয়েছে, আছে না নাই? এই মুরগি জব হবে না। কেন হবে না? কারণ এটা গলা ভাঙলে এটা রক্ত যাওয়ার আগেই গলা ভাঙার কারণে হাড়ির মধ্যে চাপ করার কারণে হাড় এটাকে মারা গেছে। আমরা হাড় এটাকে মুরগি খাইবেন নাকি রক্ত গিয়া হালাল হইব? কথা বুঝতে পারছেন? রক্ত প্রবাহিত হইতে 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 মুরগি মারা গেছে, রক্ত নাই, রক্ত শূন্য, এটা হলো হালাল। আর গলা যে ভাঙছে হাড়িটা ভাঙার সাথে সাথে তার হার্ট ফেল করছে, হার্ট ফেল। অর্থাৎ হার্ট ফেল করা মুরগি খাওয়া যাবে না। কি মুরগি খাইতে হবে? এই ব্রয়লার মুরগি হার্ট ফেল করে না, এখন দেব এটা তো মরাই, এটা মরা না। জব করলে কি মরাই? এটা না। জব করলে মরা না, জব করলে হালাল, আর এটা মরা, এটা হারাম। কথা বুঝতে পারছে? অনেক মাসালা কি বলবো, বললে সারা রাত বলা যাবে। এই জন্য সাবধান থাকতে হবে। তো পিসাবের কাহিনী বলে সাথে দোয়া করে দেন। পিসা বুঝলেন আমার কইতেছিলেন একদিন যে আমি সতর্কতা হলো কি মুরগি খাই না, পরে খাই না দে কথা বুঝেননি। একদিন গেছে আমার ছাত্রের মাদ্রাসা, হুজুরের ছাত্রের মাদ্রাসা দিতেছে। ছাত্র তো বুঝে নেই, ছেলের মতো। ছাত্র হলে মূলত আমি হুজুর তো অনেক বয়স, 100 বছরের বেশি, আর ছাত্র বয়সে মনে করেন 70-80 পর গিয়া কইতেছে বাবা রে মুরগি আমি খাই না। হুজুর মুরগি কেন খাই না? জিজ্ঞাসা তোরে কম দেব, মুরগি খাই না যে বিসমিল্লাহ ধরে। পরে হুজুর যে কথা কইলেন মুরগি আইন না, আমি বিসমিল্লাহ বলে দেবো করা আলাদা দেখো ভাগ করে আপনারা খাওয়াই না, তো মুরগি খাওয়া লাগবে। পরে হুজুর কইছেন যে সাবধান তুমি যাবো কইও। এখন বুঝেন ওয়াজের দিন মোটা হিসাব কি রেস্ট করে না ভিতরে দূরত্বে ফিজিওয়ালার খবর আছে নি, জামা বিস্তারি আছে সিরা আছে এটা খবর না। আরেকবার জুতো হয়ে গেছে দুইটা মাথা খবর না। এখন এই কি করার করছে উনি বলেন কামে ফিরছিলেন, উনি যখন দাওয়াতে গেছেন ওয়াজের আগে ওনাকে খানা দিছে, উনি খানা দিতে তাকায় বলেন যে মুরগি নিয়ে যাও। কি বলেন? মুরগি নিয়ে যাও। এই মুদা একবার হুজুর লইন, এটা আপনার শর্ত মতই করা হয়েছে। কইতেছে আর কি কোন আগে যাও। আমার কাছে এটা হারাম মনে হইতেছে, বলেন সুবহানাল্লাহ। কত বড় ফিরছিলেন আমি চিন্তা করি, উনি বলছে আমার কাছে হারাম মনে, দেখে বুঝতে হারাম, আমরা দিকে বুঝাবো দেখে বুঝতে হারাম। তো যারা খাওয়া গেছে ছাত্ররা মুদা এমএলএ গেলেও কারে প্রিন্সিপাল দেয় ঢাকায় আছে তাহলে এই তুমি যে কইছিলে আমাকে মুই জব করবা, মুই তুমি জব করছো হুজুরে পাচ্ছি আমি। আহা ইন্নালিল্লাহ, আমি তো ব্যস্ততার লাগে আমি সাইকুলা দিশে কই গেছি। কারে কই গেছি? সাইকুলা দিশে কই গেছে। এই সাইকুলা দিশে সাবধান মুরগি দাম জব করবেন। সাইকুলা দিশে তো মাগনি দিব লাগায় বইছে ওদের মধ্যে কে বইবো এবারে মুই ধরে যাইবো। ওনা ছেড়ে ধরে আনছে হুজুর কি হইছে জবাব আপনি করছিলেন করেন না, আমি তো এই অবস্থা আলিশান পোশাক যে মুরগি জব করবে না লেখা লেখা আমি তো যে মুহাদ্দিস হয়ে গেছি। এই না আমি জব করছিলেন কারণ আমি তো বুঝতে পারছিলাম না। পরে আমি দায়িত্ব দেখেছি মাস্টার সাহেব এই না 7 জন করে গেছে, 7 মাস্টার সাহেব আমি জব করছিলাম কারণ না আমার তো কত হিসাব নিয়ে গেছে জামেলা দৌড়দৌড়ি, পরে আমি দপ্তরি দিয়ে গেছিলাম। এই না এই দপ্তরি সাহেব আপনি জব করছিলেন, দপ্তরি সাহেব কইছে ওই আমি জব করে অবস্থান ডরাই জব করি না অন্য লোকের করে বুঝিন না আমার। পরে কারে দিছ এই জানো দিতে এটা না এই তুমি জব করছিল? হ্যাঁ আমি জব করছি। কি কইতা? বলে কি কইছিলেন না কাছে কি এ বেক করে জীবনে কুরবানি করেছে এত দিছে মাশাআল্লাহ পাইছি
বিসমিল্লাহ আগে যেতে জানি না। পরে এই মুতা এসে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আপনি বুঝছেন আমি তো আপনাকে হারাম খাওয়াইতেছিলাম। পরে আমাকে ওই কাহিনী উনি অন্তত 10 দিন কইছেন হুজুর। এক কাহিনী হুজুরে কিন্তু বৃদ্ধ বয়সে এক কথা একবার আবার একটু বলে শুরু করছে। এই জোর করে শুরু করছে আবার আসলে বলে খলিল ঘটনা শুনবানি। মুই ঘটনা শুনবানি। এবারে কইতে মনে নাই আবার কি পুরো বসে দেন এক কথা দরকার করে। আমি যতবার বড় বড় শুনি হাসি করে খুব সুন্দর কথা। উনি আমার অনেকগুলি ঘটনা শুনাইতেন। এই একটা ঘটনা উনি আমার 10 বার 20 বার শুনেছেন, মানে ভুলে গেছে আর কি। এখন বুঝেন এই যে অত বড় আলেম কথা কই গেছেন, বাস্তব না বাস্তব না? আচ্ছা এখন রূপ কেন হয় শুনেন। রূপ হয় মুমিনের রূপ হয় হারাম খাই। এর সঙ্গে বলে লাই মরা মুরগি হারাম, মরা গরু বিসমিল্লাহ করতে হারাম, রূপ হইতো না। এমন জিনিস খাইছে যে হারাম। এখন ঘুষের কামাই হারাম, রূপ হইতো না। সুদের কামাই হারাম, চুরির হইসা কামাই হারাম, লুহা খাইছে এটাও হারাম, আরেকটা পয়সারি খাইছে এটাও হারাম, রাস্তার ঘুষে মাইরা দিয়া খাইছে হারাম না? হারাম না। মরা মুরগিও হারাম, রাস্তার ঘুষে মাইরা খাইছে এটাও হারাম। এলাকার উপর বুঝতে পারলেন তো কেন? এখন আল হালাল তাইয়িবুন, হালাল তাইয়িব নবীজি বলেন যে ব্যক্তি হালাল খাবে সে রোগগ্রস্ত হবে না। সাহাবায়ে কেরাম হালাল খাইতেন, রোগগ্রস্ত হইতেন না। এখন শুনেন হালাল যদি কম খান আপনি রোগী হবেন না, সুস্থ থাকবেন। আর হারাম যদি একেবারে না পর্যন্ত বইরা খান আপনার রোগ হবে মহারোগ, ব্লাড ক্যান্সার হয়ে মরে যাবে। কথা বুঝে আসছে কিনা? এই জন্য বোঝা গেল মুমিনের জন্য হালাল খানা হলো নিরোগ সুস্থ এবং আখিরাতে শান্তি, আর হারাম খানা হলো রোগগ্রস্ত হারাম জীবন, আখিরাতে শাস্তি। শান্তি না শাস্তি? শাস্তি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমিন। এটা বোঝার চেষ্টা করবেন। আর এমনি চিকিৎসা সম্বন্ধে একটা কথা বলতেই হয়, অ্যান্টিবায়োটিক ছেড়ে দিবেন। অ্যান্টিবায়োটিক বুঝেন না? অ্যান্টিবায়োটিক কি? ঘা হয়েছে গা, কিছু হয়েছে গা, মাথা ব্যথা, সর্দি হয়েছে, অ্যান্টিবায়োটিক দিতে বন্ধ করবেন। অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, এটা গবেষণা শুরু হয়েছে। আমার কাছে পেপার পৌঁছে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মেডিকেল বিভাগে, এটা থেকে একজন প্রফেসর ডক্টর আমার কাছে চিঠি পাঠাইছেন গতকালকে, আজকে না গতকালকে। অ্যান্টিবায়োটিক বন্ধ না করলে বাংলার মানুষের কিডনি নষ্ট হইতে থাকবে। এবং এটা যারা বানাইছে এরা কখন কইতেছে না, এই সব মানুষ মনে করে কইব যে করোনার টিকা দিছেন না, এই করোনার টিকা দিয়ে আমি যে রোগী হয়েছি আর ভালো হই না। বিশ্বাস করেন? সত্য। কারণ এই টিকা সবার জন্য মানাইছেন, আমার জন্য মানাইছেন। আমি সুস্থ হয়েছি, এখন সুস্থ না, আগে তো আরো সুস্থ ছিলাম। মনে রাখবেন ওষুধের রিঅ্যাকশন আছে না নাই? অ্যান্টিবায়োটিক যত কম তত ভালো। অ্যান্টিবায়োটিক না খায় কি খাইবেন? শিখাই দিই না, শিখাইতাম না? যাদের অ্যান্টিবায়োটিক ঘা শুকাইবার দরকার সকালে 2 গলা রসুন চাবায় খাইবে। 2 গলা রসুন অ্যান্টিবায়োটিকের ট্যাবলেটের বেশি কাজ করবে, কোনো ক্ষতি করবে না। কথা বলছেন? যাদের অ্যান্টিবায়োটিক আরো বেশি দরকার 1 টুকরা কাঁচা হলুদ খাইবে। কথা বিশ্বাস করেন? যাদের এখনো কাজ করতেছে না তারা 2টা তুলসী পাতা চাবায় খাইবে। ওষুধ করতেছে কই? ফার্মেসিতে না বাড়ি? ওই দিকে তাহে টুকার তলে, আর ওষুধ কইতে হয় সহিত তলে, আর তুলসী পাতা কইতে হয় এই আনি গাছের তলে। আনি গাছে বুঝিনি না, তলে চলে ডুব হবে। রক্ত শূন্যতা কখনোই ট্যাবলেট খাবেন না, কখনোই অন্যের রক্ত আপনার শরীর ভরবেন না। আমি কি বুকার মতো কইতেছি না বুঝে কইতেছি? মনে হচ্ছে মুখে কইতেছি? এটা আমি গবেষণা করছি 4 বছর পরে কইতেছি। কি করবেন রক্ত শূন্য হইলে? শিখাই দিই। কাঁচা কলা, রিস্কা কলা কিনে বড় কলা হইলে 3 টুকরা করবেন, ছোট হইলে 2 টুকরা করবেন। কইটা পানির মধ্যে জাল দিবেন। কথা বুঝেননি? পানির মধ্যে জাল দিলে পানিটা কি করবে? কিছু সার মতো হয়ে যাবে, ঠিক না? কলাটি উঠাইবেন, এই পানিটা গ্লাসের মধ্যে বইরা 1-2 গ্লাস দাও বোখা হইলো। 1 দিন 2 দিন 3 দিন, একটা কলা 2টা কলা, ছোট হইলে 2টা, একটা হইলে বড় হইলে একটা। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন আপনার রক্ত এই বাড়ির সবার চেয়ে বেশি। 7টা কলার দাম কত? 700 টাকা নাকি? কত হইব? 50 টাকা হইব। কথা বুঝেন? এটা বিশ্বাস করেন। এখন এই রোগটা রক্ত শূন্যতার জন্য আর কি করতে পারে? এই কলাটা সিদ্ধ দিল। কথা বুঝেননি?
এই কলার বাকলটা বর্তমানে আসামরিতে খেলবো, এই কলাটাও বর্তমানে খেলবো, এই সবটার মধ্যে রক্তে ভরা বলেন সুবহানাল্লাহ। দেখছেন কত বড় চিকিৎসা। কচু খাইবেন, কচু কেন বলি না, কচু অনেকে চুলকায়, অনেক অ্যালার্জি বলে কলা, কলার কোনো চুলকানি মুলকানি নাই। প্রত্যেক রোগের একটি করে চিকিৎসা আছে। এই চিকিৎসাগুলি করলে আপনি সুস্থ থাকবেন। আমার কাছে সবগুলো আছে, বিবরণ আছে, আমি আল্লাহর রহমতে বলে দিই। কোন এলোপ্যাথিক ওষুধের নাম জানি না, আগে যখন না পা দেখি না বলে দেখে চিন্তা না খাবেন না। ব্যথানাশক, মানুষের কিডনির জন্য প্রধান কারণ, মৃত্যুর কারণ কিডনি নষ্ট হইতেছে আমাদের, ব্যথানাশক। ইস্তাবলি দুইটা না পাকায়, দুইটা না পাকায় আছে, সকালে দুইটা রাত্রে দুইটা, কেন হয়েছে? ব্যথানাশক আপনার যেখানে ব্যথা ছিল, ব্যথার জায়গাটাকে অবশ করবো, এইভাবে যে প্রতিদিন অবশ করতেছে, বুঝলি অবশ করতেছে, ব্যথা লাগে না, অবশ করতে 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 এটা কি হয়েছে, শেষে অচল হয়ে গেছে। অবশ্যই ইনজেকশন দিয়ে একটা দিলে কি অবস্থা হবো, 7 দিন দিলে থাকবো আতা, একবার একটা অবশ্যই ইনজেকশন দিলে 1 বছর পর্যন্ত অচল লাগে না, লাগে না? জানেন এনেস্থেসিয়া দেওয়া দিয়েছে মহিলারা কই পারবো, এই 2 বছর পর্যন্ত কি কোমরে জোর হয় না, কারণ অবশ্যই চিন্তা একবার। কারণ আপনি প্রতিদিনই খাইতেছেন না পা, প্রতিদিন না পা, কেন? সম্পূর্ণ নিষেধ। এবং বলি বর্তমান যে মেডিকেল সায়েন্স যারা চিকিৎসা করে, এটা ভুল চিকিৎসা। এই ভুল চিকিৎসা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কোথায় আসতে হবে? নবীর চিকিৎসা বলেন সুবহানাল্লাহ। নবীর চিকিৎসা কি? নবীজি বলছেন কুল্লামা মারিস্তু, আমি যখনই অসুস্থ হয়ে যাই, যে কোনো অসুখ হয়ে যায়, আমি যখনই, কথা বুঝতেছেন কেন বলতেছে আমি না, আমি কি আমি নাকি কে বলতেছেন? নবী বলতেছেন যখনই আমি অসুস্থ হই তখনই আমার ওষুধ হলো কালো জিরা। সুবহানাল্লাহ। সর্দি হলো কালো জিরা, নবীজির জ্বর হলো কালো জিরা, পেটের অসুখ হলো কালো জিরা, নবীজির শরীরটা দুর্বল লাগে কালো জিরা, নবীজির মাথা বনবন করে কালো জিরা, মাথা ব্যথা করে কালো জিরা। কালো জিরার দাম কত? 1,35,000 টাকা বড়ি নাকি সস্তা? কথা বলছেন, এটা নবীর চিকিৎসা। নবীর চিকিৎসা তীব্র নবীর মধ্যে আরো আছে, সহজে বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। এবং আমার নম্বর রাখবেন, যারা কোনো রোগী আক্রান্ত হবে আমার কাছে পরামর্শ নেবেন, পরামর্শ মতো চলবেন, দেখবেন আপনার শরীরে কিডনি সমস্যা হবে না, হার্টের সমস্যা হবে না, যদি আপনি নিয়মগুলি মানতে পারেন। এই হার্টের যে রিং করায়, বাইপাস সার্জারি করে, কিছুই লাগবে না, এমন চিকিৎসা আছে। রসুন, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ শুনলে হবে, এইগুলির মধ্যে আছে বলেন সুবহানাল্লাহ। সত্যি মতো খাইতে হবে, যে কোনো রোগী ভালো হয়ে যাবে যদি আল্লাহ তাকে হায়াত রাখে। এই জন্য মানুষের বর্তমান রোগ কেমন, ডাক্তারের কাছে কাছে 500 টাকা দিয়ে এই ডাক্তারের যে ওষুধ দিছে, এই ওষুধের রিঅ্যাকশনে 3 মাস পর আরেক রোগ হয়েছে, মেডিলে পরে মেডিলে 6 মাস পর আরেক রোগ দিছিলে, পরে দিছিলে তো হয়েছে কই ঢাকা মেডিকেল, পরে এরিয়া তো সব শেষ, পরে মাদ্রাস। প্রথম রোগটা সৃষ্টি হয়েছে করতে গিয়া এই 500 টাকা থেকে, 500 টাকা ডাক্তার আপনার 12 বাজায় দিছে, এটা 13 টাকা 14 টাকা 15 16 হয়েছে, 16 নাই শেষ। এটা বিশ্বাস করেন, কারণ ওষুধ বর্তমানে অত্যন্ত মোটা আকারে তৈরি, সূক্ষ্ম মাত্রায় তৈরি না। সূক্ষ্ম মাত্রায় চিকিৎসা করলে সুস্থ হবেন। গলার কফ, ভিতরে লাল, শ্বাসকষ্ট, কথা বলেননি, বাসক পাতা, আদা, খাঁটি মধু এবং তুলসী পাতা সেটা খাইলে 7 দিন সমস্ত কিছু অটোমেটিক বার হয়ে যাবে। এখানে এই ঢাকা দিয়ে বড় হাসপাতালের চিকিৎসা ধরন নাই, 1,000 টাকা বিদ্যুৎ ধরন নাই, আমি গ্যারান্টি দিলাম, কথা বুঝিনি ইনশাআল্লাহ। তো কি বলতেছিলাম, হালাল হারামের কথা বললাম। আমরা কি হালাল খায় সুস্থ থাকতে চাই না হারাম খায় মরতে চাই? হালাল খায় সুস্থ থাকতে চাই, আল্লাহ তৌফিক দান করে। এখন দোয়া করি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার